যারা পেশাগতভাবে রাজের কাজ বা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন তারা আসলে নিজেদের সংসার, নিজেদের ঘর নিজেরাই গুছান। তাদের সঙ্গী কাপড় চোপড়ের সাথে কিছু পাতিলও থাকে। আসলে তাদের জীবনটা একটু বিচিত্রময়, কিন্তু আসলে বিচিত্রময় হলেও তারা একে অপরের সাথে সহমর্মিতা নিয়ে কিন্তু তারা বেঁচে থাকে। কারণ দিন শেষে তাদেরই রান্না তাদেরই করতে হয়। তাই আমাদের এই সাইডে একজন ভাই কাজ করছেন এবং কাজ শেষ করে বাজার থেকে মুরগি কিনে এনে উনি নিজেই কাটছেন এবং নিজেই রান্না করবেন। এভাবেই তাদের জীবন চলছে এবং চলে যাবে, এবং তারা ভালোও আছে। আগের চেয়ে একটু আধুনিক হয়েছে। আগে দেখতাম যে আপনার তেলের চুলা নিয়ে তারা দৌড়াদৌড়ি করতেন, কিন্তু এখন গ্যাস সিলিন্ডার হওয়াতে তাদের আর পাম্প করতে হয় না এবং সহজ হয়ে গিয়েছে। এ হচ্ছে তাদের রান্নার উপকরণ। কতজন আছেন টোটাল আপনারা? 4 জন। দেশে বাড়ি কোথায় আপনাদের? নেত্রকোনা। এই যে রান্না বান্না করেন টোটালি প্রতিদিন 6 জনের জন্য কতটুকু চাউল লাগে আপনাদের? তাই এ হচ্ছে ভাইয়াদের গোশত, এ হচ্ছে আলু, আর এ হচ্ছে প্রতিদিনের ক্রয়কৃত চাউল। এটাকে অনেকটা পিকনিকও বলা যেতে পারে। তারা আনন্দের সাথে রান্না করে এবং পিকনিকের মতো করেই তাদের জীবন চলে যায়। বাড়িতে তারা টাকা পাঠিয়ে দেয় এবং তাদের মা বোন এভাবেই ভালো থাকে। দোয়া রাখি সবার জন্য, এবং আল্লাহ এদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, কারণ তাদের পরিশ্রমেই গড়ে ওঠে আমার আপনার নির্মাণ শৈলী। এই হলো ভাতের হাঁড়ি। এখন চুলাটাকে বাড়িয়ে দিলে ব্যাস কেল্লা ফতে। মোটামুটি 6 জনের খাবারের জন্য যতটুকু পাতিল প্রয়োজন ততটুকু তারা বসিয়ে দিয়েছেন। আসুন আমরা প্রত্যেকটা পেশাজীবী মানুষের উপরে শ্রদ্ধাশীল থাকি এবং তাদেরকে কাজ করতে বা কাজে সহযোগিতা করতে আমরা সবসময়ই যেন তৎপর থাকি, এবং খেটে খাওয়া মানুষের পারিশ্রমিক তাদের ঘাম শুকানোর আগেই দিয়ে দিই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।